আজ ছুটির দিন, রাকেশ কম্পিউটারে কাজ করছে। সেই সময় তার স্ত্রী উষা এসে বলে, দেখো কে এসেছে। রাকেশ ঘুরে দেখে তার শ্বশুরমশাই। সে বলছে, ওখানে দাঁড়িয়ে যান, বাড়িতে ঘরে প্রবেশ করবেন না। আপনি ওখান থেকে সম্মান থাকতে সসম্মানে কেটে পড়ুন। এই বাড়িতে শুধু আপনার মেয়ে আর আমি থাকবো, আপনাদের কারো স্থান এই বাড়িতে হবে না। তখন উষা বলছে, তুমি হুঁশে আসো তো, কাকে কি বলছো তুমি বুঝতে পারছো? যে হ্যাঁ, তোমার বাবাকে বলছি। তোমার বাবা, তোমার মা, তোমার বাপের বাড়ির কোনো একটা লোকের স্থান এই বাড়িতে হবে না। উষা প্রচণ্ড রেগে যায় যে একদম আওয়াজ দেবে না, একটা আওয়াজ দেবে না। শ্বশুরমশাই বলে, শান্ত হও, আমি চলে যাব, কিন্তু ঘটনাটা কি আমাকে খুলে বলবে তো? যে খুলে বলবো, শুনবেন। কয়দিন আগেই তো আপনাদের বাড়ি থেকে ঘুরে আসলাম, আপনারাও কয়দিন আগে ঘুরে গেছেন, ভালো ছিলেন। আমি যখন ঘুরে আসলাম, আপনার মেয়ে, আমরা যখন ঘুরে আসি, কি বলল? যে তার দাদা বৌদিকে বলল, দেখিস বাবা মাকে ভালো করে দেখবি। দুই বৌদিকে বলল, বাবা মা, আমার বাবা মাকে দেখবে, শ্বশুর শাশুড়ি তোমার বাবা মার মতো, দেখো যত্ন করবে। আর সে এসে কি করেছে? আমার মা এসেছিল একটা রাত এখানে থাকার জন্য, আমার মাকে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিয়েছে। মা আসে, আমি নিয়ে আসি, আমি গিয়ে বলি মাকে এক গ্লাস জল দাও, সে বই পড়ছে। মায়ের সাথে দেখা করলো না, বলল যদি তোমার মা এখানে থাকে আমি তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো, তাকে হয় বৃদ্ধাশ্রমে রেখে দাও, নতুবা রাস্তায় পাঠিয়ে দাও, সে বাটি হাতে ভিক্ষা করুক, কিন্তু আমার এখানে কোনো স্থান হবে না। এই বাড়িতে শুধু তুমি আর আমি থাকবো। আমার প্রতি তার ভালোবাসা খুব আছে, আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। কিন্তু সেই মাকে যে অপমানটা করেছে, সেই অপমান আমার ভিতরে রয়ে রয়ে গিয়েছিল। আমি চিন্তা করেছিলাম কোন দিন আপনারা আসবেন, যেদিন আসবেন সেদিন তার প্রতিশোধটা আমি সুদে আসলে নিয়ে নেব। আজ মোকা পেয়েছি, তাই আপনাকে এখান থেকে বিতাড়িত করছি, আমাকে ক্ষমা করবেন। আমি, আমার আপনার সাথে কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব আপনার মেয়ের সাথে। আপনার মেয়ে আমার মায়ের সাথে যে ব্যবহারটি করেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িতে যদি যে কোনো লোক আসুক, তার, আপনার পরিবারের বা আপনার আমার এই স্ত্রীর পরিবারের, আমি তাকে সেভাবেই অপমান করব। কারণ সে আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তখন শ্বশুরমশাই বলে তার মেয়েকে, আচ্ছা মা, জামাই যে বলল সব কথা সত্য? মেয়েটি তখন কথা বলে না, দুই চোখ দিয়ে জল পড়ছে, তার বাবার অপমান সে সহ্য করতে পারছে না। যে দেখ, যদি ঘটনা সত্য হয়, তোর বাড়িতে আমি কোনো দিন পা রাখবো না, কোনো দিন আসবো না, আমি এখান থেকে চলে যাব। যে সত্য, একদম সত্য। ছেলে বলছে, রাকেশ বলছে যে কত ঘটনাটা পুরোটাই সত্য, যেটা আপনার মেয়ে করেছে আমার মায়ের সাথে। তাই আমি আপনাকে বলছি, যদি আপনি এখান থেকে সসম্মানে বেরিয়ে না যান, তাহলেও আপনাকে আমি গলা ধাক্কা দিয়ে বেরিয়ে যাব। না জামাই, আমাকে গলা ধাক্কা দিতে হবে না, তার আগে আমি এখান থেকে চলে যাব। তবে যাওয়ার আগে মেয়েটিকে একটি শিক্ষা দিয়ে যাই। দেখ, তোর বিয়ে হয়ে গেছে, তোর জন্য যখন এই বাড়িতে আমি প্রথম ছেলে দেখতে আসি, আমার পছন্দ হয়েছিল, আমি কথা দিয়েছিলাম আমার মেয়ে আসলে এই সংসারটি সুখের হবে। তুই সেই সংসারকে ভেঙে ছারখার করে দিয়ে তুই শহরে এসে আনন্দে স্বামী স্ত্রী দুজন আছিস। তুই শ্বশুর শাশুড়ির নজর করিস না, সত্যি তো তাই। তুই নিজে আমাকে, আমার বাড়িতে তোর বৌদিদের বলে এসেছিস আমাকে দেখভাল করার জন্য, তোর মাকে দেখভাল করার জন্য। নিজের শ্বশুর শাশুড়ি মা বাবার মতো হয় সেই কথা বলেছিস, আর তুই এখানে উল্টা কাজ করছিস। তোর মতো কুলাঙ্গার মেয়ে। শোন, আমার মনে হচ্ছে তোকে, তোর গাল দুটো চাপকে লাল করে দেই, কিন্তু তোর গায়ে আমি হাত দেব না। হ্যাঁ, একটা কথা, আমি তোর বাড়িতে সেদিনই আসব যেদিন তুই তোর শ্বশুর শাশুড়িকে নিজের পিতামাতার মতো সম্মান করবি। সেদিন তুই আমাকে ডাকবি, আমি এই বাড়িতে আসব। তাছাড়া আমার তোর বাড়িতে আর কোনোদিন পা দেব না। আরেকটা কথা বলে দেই, আমার বাড়ির ভাত তোর জন্য চিরতরে উঠে গেল। জামাই তুমি যাবে, আমায় ক্ষমা করে দিও। আমার মেয়ে যে অন্যায় করেছে, সেই অন্যায় আমি আর, মানে এই অন্যায়ের প্রতিদানে তোমাকে আমি আর ভালোবাসা দিতে পাবো না। আমার মেয়ে যে অন্যায় করেছে আমাকে ক্ষমা করে দিও। তোমার মায়ের কাছে এখন আমি যাব, আমার আমার মেয়ের হয়ে আমি কি সেখানে গিয়ে ক্ষমা চেয়ে নিব? কারণ তোমার মায়ের অভিশাপ শুধু তোমার এই তার উপরে বর্তাবে না, আমার পূর্ণ পরিবারের উপরে বর্তাবে। কারণ তোমার মাকে যদি সত্যি সত্যি সে অপমান করে থাকে। মেয়েটি তার বাবার হাতে পায়ে ধরে কান্না শুরু করে দেয়, বাবা তুমি একবার আসো। সে তার স্বামীকে বলে, তুমি আমার বাবাকে রাখো। স্বামী বলে, না, তোমার বাবা এই বাড়িতে থাকবে না। সেদিন আমার মাকে তুমি যেভাবে অপমান করে বের করে দিয়েছো, প্রচণ্ড অপমান, সে পুরাটা তো আমি বললাম না।
আজ তোমার বাবা সেইভাবে অপমানিত হয়ে চলে যাবে। জামাই, বাবা তুমি ভালো থেকো, এইভাবে নমস্কার করে শ্বশুরমশাই বেরিয়ে চলে গেল। জামাই স্টিল দাঁড়িয়ে রইল, মেয়ে কাঠের পুতুলের মতো মেঝেতে বসে কান্না করতে লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।